আচ্ছা, আপনাদের কারো বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ কি আছে? কারো বাসায়? আপনার বাসায় আছে? আচ্ছা, আর আর কারো বাসায় আছে? আচ্ছা, সো মোটামুটি এক্সেলের সাথে যাদের বাসায় ডেস্কটপ বা ল্যাপটপ আছে একটু হয়তো পরিচিত থাকতে পারেন। থাকাটা কি স্বাভাবিক? আচ্ছা আচ্ছা, সো আমি জাস্ট বেসিকগুলোই দেখাবো, কারণ সবার কাছে তো ল্যাপটপ নেই, ডিভাইস নেই। সো আজকে জাস্ট বেসিকটাই দেখাবো, ঠিক আছে? ওকে, সো আচ্ছা, আমরা যদি মাইক্রোসফট এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, এগুলো প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল সফটওয়্যার, তাই না? ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। সো আপনি যদি আমার এখানে দেখেন নিচে আইকনে এক্সেলের আইকনটা কিন্তু আছে, বাট ইন কেস যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, সার্চ বার যেটা, সেখান থেকে আমরা সার্চ দিয়ে এটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই যে মাইক্রোসফট এক্সেল। আচ্ছা, সো এটা আসলে মানে যখন আপনি অন করবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি দেখেন এখানে হচ্ছে প্রিভিয়াস যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোর ডকুমেন্টস এখানে আছে। আর আমি যদি নতুন একটা ডকুমেন্টস যদি নিতে যাই সেই ক্ষেত্রে আমি কি করব, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চুজ করব, হ্যাঁ, বা সিলেক্ট করব। আচ্ছা, সো আমি এটাকে একটু বড় করে নেই। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে পোর্শনটা দেখছেন, এই পোর্শনটা তো হচ্ছে বেসিক্যালি আপনার ওয়ার্কবুকটা কী নামে পরিচিত, কী নামে আপনি সেভ করেছেন। যদিও আপনি এখনও কোনো নামে সেভ করেন নাই, বাট এটা একটা বাই ডিফল্ট একটা নেম ধরে নিয়েছে, সেটা কি বুক 2। এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে সেভ করতে চান একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে Ctrl+S। আপনার কিবোর্ড থেকে Ctrl+S দিতে পারেন, অথবা দেখেন এই যে এইখানে উপরের দিকে দেখেন একটা সেভিংয়ের অপশন আছে, ঠিক আছে? এটাতে ক্লিক করেন। আচ্ছা, সো আমি ডেস্কটপে মানে এই পাশটা হচ্ছে বেসিক্যালি আমরা কোথায় সেভ করতে চাই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী নামে সেভ করতে চাই। আচ্ছা, ধরেন হ্যাঁ, মানে আপনি যেই নামে সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে? ধরেন আপনাদের আজকে এ সেকশন, তাই না? তাহলে আমি BBA এ দিয়ে সেভ করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন ডটের পর এক্সেল এসএক্স আছে, তাই না? এই এক্সেল এসএক্সটা কি? এটা হচ্ছে একটা এক্সটেনশন। যেমন আপনারা কোনো কিছুর পিডিএফ ফাইল যখন দেখেন থাকে না .pdf, এটা কি? এটা হচ্ছে একটা এক্সটেনশন। বা যদি আপনি কোনো মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কাজ করেন দেখবেন যে .doc লেখা থাকে, ডক, ঠিক আছে? বা আপনি যে পিকচার, ছবি দেখবেন যে .jpg অথবা jpeg এই ধরনের থাকে, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনাদের এক একটা ফরম্যাট। যেমন আপনার ইমেজের জন্য ফরম্যাট কী থাকে নর্মালি, .jpg অথবা .jpeg অথবা .png, এগুলো থাকে, তাই না? তো এক্সেলের এক্সটেনশনটা কি? .xlsx, ঠিক আছে? .xlsx। এই এক্সেল প্রথমে যে এক্সেলটা, এই এক্সেলটা হচ্ছে বেসিক্যালি এক্সেলেরই শর্ট ফর্ম। যেমন আপনারা অনেক সময় বলেন না যে সাপোজ বলেন থ্যাংক ইউ লিখতে অনেক সময় শর্ট ফর্মে ইউজ করেন না, TNQ বা TNX। তো এটাও কাইন্ড অফ ওরকম বলা যায় যে এক্সেলের শর্ট ফর্ম XL। তারপর 3 নাম্বার যেটা আছে কি বলছে, এসটা হচ্ছে বেসিক্যালি স্প্রেডশিট। আমরা এক্সেলের কাজটাকে স্প্রেডশিট নামেও আমরা পরিচিত, ঠিক আছে? আর আগে এই XLS এই পর্যন্তই ছিল, কিন্তু এখনের এক্সটেনশনটা ইউনিভার্সালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে .xlsx, মানে লাস্টে একটা এক্স বেশি। এই এক্সটা বেশি হওয়ার কারণটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ডেটা স্টোর করার একটা ফরম্যাট আছে বা ডেটা ফরম্যাট আছে, সেটাকে বলা হয় XML, হ্যাঁ, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই XMLটাকেও আপনার এই এক্সেলের সাথে অ্যাড করা হয়েছে, হ্যাঁ? তো যখন থেকে এটা অ্যাড করা হয়েছে তখন এই XLS এর সাথে এক্সটা অ্যাড হয়েছে। এখন ইউনিভার্সালি আপনার এক্সেলের যে এক্সটেনশনটা সেটা XLSX, ঠিক আছে? আচ্ছা, সো আমি কী দিয়ে সেভ করলাম? BBA এ দিয়ে সেভ করলাম .xlsx। আর কোথায় সেভ করলাম? ডেস্কটপে, ঠিক আছে? এখান থেকে আমি সিলেক্ট করতে পারি যে আমি কোথায় সেভ করব, ঠিক আছে? সো আমি এখানে ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, সো দিয়ে দেন হচ্ছে এখানে সেভ বাটনটা এখানে হচ্ছে ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, এই যে এই অপশানটাতে দেখেন ড্রপ ডাউন বার, এখানে দেখেন অনেকগুলা টাইপ আছে, অনেকগুলা এক্সটেনশনের টাইপ আছে। বাট যেহেতু আমরা এক্সেল নিয়ে কাজ করছি, সো আমরা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক মানে .xlsx এটাই থাকবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, সো দেন জাস্ট সেভ করলাম। ওকে, দেখেন এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক
ঠিক আছে? এর আগে ছিল বুক 2, মানে এটা একটা বাই ডিফল্ট নাম ছিল, বাট আপনি যখন সেভ করলেন নামটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, নির্দিষ্ট একটা নাম আসে। আচ্ছা, এখন বেসিক্যালি হচ্ছে এই যে এই উপরে যে বারটা দেখতেছেন, এটাকে বলা হয় হচ্ছে টুলস বার বা টুল বার, সরি টুলস বার না, টুল বার। টুল বার বলতে কি, মানে ধরেন আপনারা কোনো একটা সে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, ইলেকট্রিশিয়ানরা কী করে, একটা বক্স নিয়ে আসে না, ওখানে বিভিন্ন ধরনের টুলস থাকে, তাই না? সো ওইটা দিয়ে কী করে, সে বিভিন্ন কাজ করে। তো বেসিক্যালি এখানেও কি কাইন্ড অফ এগুলো দিয়ে আমরা কাজ করি, এই জন্য এটাকে মেনলি বলা হয় হচ্ছে টুল বার। তো এখানে কিছু কিছু আপনার যেমন এটা হচ্ছে বেসিক্যালি বলা হয় হোম পেজ, ঠিক আছে, বা হোম। ইনসার্ট আছে, ড্র আছে, ড্রতে হচ্ছে বেসিক্যালি আপনি ড্রয়িংয়ের কাজগুলো করতে পারেন। পেজ লেআউটে হচ্ছে গিয়ে আপনার পেজটা কোন ফরম্যাটে থাকবে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ অথবা মার্জিনাল বেসিসে কী ধরনের থাকতে পারে, আপনার হচ্ছে গিয়ে পেজ লেআউটটা এটা ঠিক করে। যেমন ধরেন এখানে ওরিয়েন্টেশনে যদি যান, এখানে দেখবেন যে পোর্ট্রেট অর হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? পোর্ট্রেটটা কি, যেটা হচ্ছে লম্বালম্বিভাবে, হ্যাঁ, A4 সাইজ পেপার লম্বালম্বি যেটা আর কি। আচ্ছা, সো ধরেন আমি যদি এই পেজটাকে প্রিন্ট করতে চাই, এটা কিন্তু পোর্ট্রেটে সিলেক্ট করা, তাই না? তো এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে Ctrl+P, দেখেন এটা পোর্ট্রেট আকারে আসছে, ঠিক আছে? এখন যদি আপনি এটাকে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে কিন্তু আপনার ল্যান্ডস্কেপ আকারে আসবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা জাস্ট দেখানোর জন্য, দ্যাটস ইট। আচ্ছা, আমরা বেসিক্যালি যেটা দেখব, এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফর্মুলা জেনারেট করতে পারেন, ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেগুলো, এগুলো আমরা পরে দেখব আস্তে আস্তে। আপাতত আজকে হচ্ছে আমরা হোম আর ইনসার্ট নিয়ে একটু দেখি, হ্যাঁ। সো এই যে আপনারা, দাঁড়ান একটু জুম করি, আচ্ছা, এই যে আপনারা যে পেজটা দেখছেন, এই পেজটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, ওয়ার্কবুক আর ওয়ার্কশিট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে এই শিটের কিন্তু একটা নাম অটো জেনারেট আছে, তাই না? শিট 1। আপনি চাইলে এই নামটাকে চেঞ্জ করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। জাস্ট কি করবেন, আপনার মাউসের দুইটা বাটন থাকে, তাই না, লেফট আর রাইট। জাস্ট রাইট ক্লিক করবেন, করার পর দেখেন এখানে ইনসার্ট শিট আসছে, ডিলিট আসছে, রিনেম আসছে। এখানে আপনি রিনেম অপশনটা ক্লিক করে আপনি এখানে রিনেম করতে পারেন এটা, যেমন হচ্ছে আমি এখানে দেখলাম বেসিক, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, ধরেন আপনার এটা কি, এটা একটা ওয়ার্কশিট তৈরি হলো, তাই না? এখন ধরেন আপনি আরেকটা ওয়ার্কশিট তৈরি করতে যাচ্ছেন, তাহলে কি আপনাকে আরেকটা ফাইল ওপেন করতে হবে, তাই না? নিউ ফাইল ওপেন করতে হবে। তাহলে জিনিসটা কি দেখেন, আপনি চাচ্ছেন জিনিসটা একসাথে থাকুক, বাট জিনিসটা হয়ে যাচ্ছে কি দুইটা ফাইল হয়ে যাচ্ছে। সো এই দুইটা ফাইলের কাজ যদি আপনি একটা ফাইলে করতে চান, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, ম্যানুয়ালি শিট জেনারেট করতে পারি, তাই না? সো এখানে আপনি এই কাজটা প্লাস দিয়েও করতে পারেন, এই যেখানে প্লাস অপশন যেটা আছে এটা দিয়েও করতে পারেন, অথবা ধরেন আপনার যে এক্সিস্টিং যে ওয়ার্কশিটটাতে আপনি আছেন, সেই ওয়ার্কশিটে আপনি রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে ইনসার্ট শিট আছে, এই ইনসার্ট শিট থেকেও আপনি অ্যানাদার ওয়ার্কশিট আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আবার চাইলে ওই রাইট বাটন ক্লিক করে ডিলিটও করতে পারবেন, ঠিক আছে? সো আমার আপাতত একটাই আগে ইউজ করি, আচ্ছা, বেসিকটা, ঠিক আছে? আচ্ছা, ইনসার্টটা আগে একটু দেখি, কারণ আমরা আজকে মেইনলি কাজ করবো হচ্ছে হোমের যে টুলবারগুলো ওগুলো নিয়ে। তো ইনসার্টের সম্পর্কে একটু ধারণা দিই। ইনসার্টটা বেসিক্যালি কাজ হচ্ছে সে আপনি যদি কোনো একটা ছবি যদি অ্যাড করতে চান, হ্যাঁ, পিকচার অ্যাড করতে চান, তাহলে আপনি হচ্ছে এখানে এই অপশানটাতে ক্লিক করবেন, দেখেন ফটো ব্রাউজার, অনলাইন পিকচার্সে আপনি যদি এখানে নেট কানেক্ট থাকে, আপনি অনলাইন পিকচারে গেলে আপনার অনলাইন থেকে আপনি কোনো একটা ছবি আপনি এখানে করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। ফটো ব্রাউজারটাকে, এটা হচ্ছে আপনার এক্সিস্টিং ডিভাইসে যদি কোনো ধরনের ফটোস থাকে সেটার ক্ষেত্রে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? সো আমার বেসিক্যালি আমার যতটুকু মনে পড়ে এটাতে তেমন কোনো ছবি নাই আমার, ঠিক আছে? সো আমি এটা দেখাতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, এই শেপের কাজটা কি, আপনারা অনেক ধরনের দেখবেন যে প্রেজেন্টেশনের জন্য, হ্যাঁ, বিভিন্ন শেপ লাগে, তাই না? সো এখান থেকে আপনারা এই শেপগুলা জেনারেট করতে পারেন, ঠিক আছে?
আপনারা তো অলরেডি ইসের কাজ করে ফেলছেন তাই না, প্রেজেন্টেশনের কাজ করেছেন, শেপের কাজ তো করেছেন, তার মানে পাওয়ার পয়েন্টে। সো এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে তাই তো? আচ্ছা, সো আমি এটাকে অমিট করে দিলাম। আচ্ছা, তারপর আর কি কি, সরি এই তো। আচ্ছা, এগুলো পরে দেখব, আপাতত এই পর্যন্ত থাকি, ঠিক আছে। হোম, আচ্ছা হোমে দেখেন আমাদের এখানে কি এই বরাবর দেখেন ABCD জেনারেট আছে, আর এই বরাবর হচ্ছে নাম্বার, তাই না? আচ্ছা, আমি যদি আমার এখান থেকে যদি বলি যে এখানে অ্যাকচুয়ালি কয়টা কলাম আছে এই ক্লাসে, না আমি এখানে বসে আছি, ঠিক আছে, আমি যদি এখন বলি যে আমার এখান থেকে অ্যাকচুয়ালি এই ক্লাসে কয়টা কলাম করা আছে, স্টুডেন্টের, আমি যদি স্টুডেন্টের মেনশন করি তাহলে 1 2 3 4 5 5টা কলাম। যদি আমি টেবিলের হিসেবে চিন্তা করি বেঞ্চ, তাহলে 2টা কলাম, তাই না? তাহলে আপনি যখন এই উপর থেকে যখন দেখবেন টপ ডাউন অ্যাপ্রোচে, তখন সেটাকে কি বলা হয়, কলাম, ঠিক আছে। আর যখন হচ্ছে আপনি যখন এই নাম্বারিংগুলো যখন দেখছেন, তখন এগুলোকে বলা হয় রো। আর এই প্রত্যেকটা ঘর, যে এই ঘরগুলোকে কি বলা হয়, সেল, ঠিক আছে। সো এবং প্রত্যেকটা সেলের কিন্তু নামও আছে, ইন্ডিভিজুয়ালি নাম আছে প্রতিটা সেলের। এই সেলটার নাম কি কেউ বলতে পারবেন? ভালো করে দেখেন তো এই সেলটার নাম কি। আচ্ছা সরি, এই সেলটার নাম কি? A6। কেন? এ নাম্বার কলামে 6 নাম্বার রোতে এটা আছে, তাই না? আচ্ছা গুড। আচ্ছা, স্টিকারের জন্য আবার দেখতে পান না, তাই না? কি একটা ঝামেলা। ও মাই গড। হ্যাঁ, একটা সমস্যা। কতটুকু দেখা যায়? দেখা যায়, তাই না? এটুকু থাকুক। এবার ঠিক আছে মনে হয়, তাই না? আচ্ছা, সো এখন আমি যদি এই সেলে কিছু একটা লিখি, হ্যাঁ, একটু জুম করি। আচ্ছা দেখেন, আপনার সেল তো দেখেন আপনি এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন, তাই না? সো আপনার এই পাশে তো আরও সেল আছে, আরও আছে না? সো এগুলাকে আপনি যখন আপনি লেফট থেকে রাইটে যাবেন, রাইট থেকে লেফটে যাবেন, নিচে একটা বার আছে দেখেন, এই যে এই বারটা দিয়ে আপনি এটাকে স্ক্রল করে আপনি মানে মুভ করতে পারবেন। আর টপ ডাউনের ক্ষেত্রে দেখেন এই পাশে রাইট সাইডে একটা বার আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা ধরেন আমি হচ্ছে A1 সেলে কিছু একটা লিখলাম, A1-এ না তো, এটা কততে, A1 সেলে কিছু একটা লিখলাম, ঠিক আছে, ধরেন নেম, ঠিক আছে। এখন এটার ফন্ট স্টাইল কি, এটা আমরা কোথা থেকে দেখতে পারি, এটা কোন ফন্টে আছে, এই যে দেখেন ক্যালিব্রি বডি লেখা। হ্যাঁ, আপনি যদি ফন্ট টাইপ চেঞ্জ করতে চান, দেখেন এখানে একটা আপনার ড্রপ ডাউন মেনু বার আছে, এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো ফন্ট আপনি চুজ করতে পারবেন, ঠিক আছে। এটার স্পেশালিটি, ঠিক আছে, ফন্ট টাইপ আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো আমরা নর্মালি অফিসিয়াল ক্ষেত্রে কোন ফন্টটাকে বেশি প্রেফার করি বলেন তো? টাইমস নিউ রোমান, ঠিক আছে। ওকে, আমি চাইলে এখান থেকে আমার ফন্টের সাইজটা বাড়াতেও পারি, সরাসরি এখানে লিখেও বাড়াতে পারি, ঠিক আছে। অথবা যে এখানে দেখেন পাশে একটা ড্রপ ডাউন বার আছে, এখান থেকেও আমরা যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। এরকম গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ
আবার পাশে থেকে হচ্ছে দেখেন একটা ক্যাপিটাল মানে একটা এ আছে একটু বড় সাইজের আর একটা আছে ছোট, তো এটা থেকেও আমরা ছোট বড় করতে পারি এখানে। ওকে, আচ্ছা যদি আমি এটাকে বোল্ড করতে চাই আমি সিলেক্ট করে কি করব, বিতে ক্লিক করব, অথবা আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডে আমরা কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল বি যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার বোল্ড হবে। আবার যদি এটাকে আনবোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি দিলে এটা আবার আনবোল্ড হয়ে যাবে, যে কন্ট্রোল বি দিলাম আনবোল্ড, কন্ট্রোল বি দিলাম বোল্ড। যদি এটাকে ইতালিক রাখতে চাই তাহলে আমি ইতালিকের বাটনে ক্লিক করব, যদি আন্ডারলাইন রাখতে চাই তাহলে হচ্ছে এটাতে, আর যদি আন্ডারলাইন না রাখতে চাই এটাকে হচ্ছে আবার ডিসিলেক্ট করব, ইতালিক না রাখতে চাইলে ডিসিলেক্ট করে দিব। আচ্ছা এখন হচ্ছে ধরেন আমি যদি ফন্টের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এই যে অপশানটা ফন্ট কালার এটাতে গেলাম, এটা বাই ডিফল্ট ব্ল্যাক করা, আমি চাইলে অন্য যে কোনো কালারে এটাকে রাখতে পারি, ঠিক আছে। ধরেন আমি এখানে যদি আরেকটা কিছু লিখি সে আইডি, ঠিক আছে, ধরেন আইডির কালারটা আমি অন্য রাখবো, অন্য একটা কালার রাখবো, সো আমি কী করলাম আইডিতেই শুধু সিলেক্ট করলাম, করে অন্য একটা কালার সে ব্লু নিলাম, ঠিক আছে, এভাবে করেও করা যাবে। আর যদি আপনি সেলটাকেই যদি আপনি কালার একটা অন্য কালার দিতে চান তাহলে যেই সেলটাকে দিতে চাচ্ছেন সেই সেলটা সিলেক্ট করবেন, দেখেন এখানে একটা অপশান আছে ফিল কালার, ফিল কালারে যাবেন, যেই কালারটা আপনি চাচ্ছেন যে কালারটা আপনি দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। বা আপনি ধরেন কয়েকটা সেল মিলিয়ে কালার রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার লেফট কার্সার বা লেফট বাটন ক্লিক করে জাস্ট এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে দেন যে কালারটা আপনি রাখতে চাচ্ছেন সে এই কালারটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এটা একটা গেল। আচ্ছা আপনি যদি আপনি পার্টিকুলার কোনো একটা এরিয়া নিয়ে কাজ করছেন এবং ওই এরিয়াতে মানে বাইরে থেকে ওই এরিয়াটাকে হচ্ছে কি ডিফারেন্সিয়েট করার জন্য আপনি সাপোজ কোনো একটা বক্স ক্রিয়েট করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে একটা অপশান আছে বটম বর্ডার, মানে এটা বাই ডিফল্ট বটম বর্ডারে সেট করা, তা আপনি টপ ডাউন মেনুতে গিয়ে আপনি যদি অল বর্ডার করে দেন দেখবেন যে প্রত্যেকটাতে আপনার একটা বর্ডার চলে আসছে। আবার যদি এটাকে যদি অল বর্ডার না রেখে যদি আপনি আউটসাইড বর্ডার শুধু রাখতে চান, আউটসাইডটা এভাবে আসবে না, নো বর্ডার করে তারপরে হচ্ছে আপনার আউটসাইড করতে হবে, ঠিক আছে, দেখেন একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এগুলা গেল। আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আচ্ছা নেম আইডি অ্যাড্রেস, এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে যাই কিছু লিখছি না কেন আলটিমেটলি আমার এই ফাংশন বারটাতে কিন্তু জেনারেট হচ্ছে, মানে আমি আমার যে কোনো সেলে জাস্ট ওই সেলটা সিলেক্ট করে, সাপোজ হচ্ছে আমি এই সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানেও লিখতে পারি, এখানে যা লিখবো ওই সেলের মধ্যে এটা জেনারেট হবে। আমি যদি কোনো একটা নাম লিখি আচ্ছা অ্যাপেল লিখলাম, এখানে জেনারেট হলো এখানে, কিভাবে, কারণ আমি সেলটা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট নামটা লিখেছি, অথবা আপনি সরাসরিও সেলে লিখতে পারেন। আমাদের কাজের এফিসিয়েন্সির জন্য আমরা মোস্ট অফ দি টাইম সেল বেসিসে আমরা লিখি, কারণ এখানে বারবার যে এখানে টাইপ করে করে লেখাটা এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এখন যেটা হচ্ছে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন আমি কি লিখেছি নেম আইডি অ্যাড্রেস, একটা সেলেই কিন্তু লিখেছি, কিন্তু লেখাটা কি আমার দুইটা সেলে চলে আসছে না। আপনি দেখেন আমি লিখেছি হচ্ছে A1 সেলে, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে এখানে নেম আইডি অ্যাড্রেস এই তিনোটাই আসছে। কেন আসছে, কারণ আমি A1 সেল সিলেক্ট করেছি এবং লেখাটা লিখেছিও আমি A1 সেলে, বাট লেখাটা কিন্তু আমার B1 সেল পর্যন্ত চলে গিয়েছে। এখন যদি আপনি B1 সেলে যদি সিলেক্ট করেন দেখবেন যে B1 সেলের জন্য কিন্তু এখানে কিছু জেনারেট হয়, কারণ লেখাটা আমার আলটিমেটলি জেনারেট হয়েছে A1 সেলে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা লেখাটাকে র্যাপ করে দিতে পারি, আমরা গিফট র্যাপ করি না, লেখাটাকে আমরা কি করতে পারি র্যাপ করে দিতে পারি। সো আমরা কি করব, এই সেলটা সিলেক্ট করব যে এই সেলটাতে আমরা লেখাটা লিখেছি, লিখে এই দেখেন এখানে র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, দেখা যায় এই যে কার্সরটা র্যাপ টেক্সট, এটাতে সিলেক্ট করে দিব, ঠিক আছে, আমার পুরো লেখাটা আমার A1 সেলের মধ্যে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন দেখেন A1 সেলে
এই পুরাটা আছে, B1-এ কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, অথবা আপনি চাচ্ছেন যে এই দুইটা সেল নিয়ে আপনি এই লেখাটা রাখতে, এই দুইটা সেল নিয়ে আপনি লেখাটা রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি প্রথম সেলটা কার্সার সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করবেন কার্সারটা দিয়ে, সরি লেফট বাটন দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করবেন কার্সার দিয়ে, ড্র্যাগ করে দেখেন যে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, লেখাটা কিন্তু আমাদের নিচে আসছে, তাই না, নিচে আসছে। তো আমরা এই জিনিসটাকেও চেঞ্জ করতে পারি কিভাবে, দেখেন এটা এই অপশনটাতে আছে, এখানে তিনটা অপশন আছে, একটা নিচে মানে একটা লোয়ার, একটা মিডল, একটা আপার, ঠিক আছে। সো এটা হচ্ছে লোয়ার বটম অ্যালাইনমেন্টে আছে, আমি যদি মিডল অ্যালাইনমেন্টে দিতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করব, যদি আমি আপার অ্যালাইনমেন্টে দিতে চাই তাহলে আমি এটা এখানে ক্লিক করব, ঠিক আছে। আবার আরেকটা ব্যাপার আছে লেফট, সেন্টার আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আমি যদি এটাকে লেফট অ্যালাইনমেন্টে রাখতে চাই তাহলে হচ্ছে কি আমি এই লেফট অ্যালাইনমেন্টের যে অপশনটা এটা ক্লিক করব, যদি আমি সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে চাই তাহলে সেন্টার, আর যদি রাইটে রাখতে চাই না তাহলে রাইট। আচ্ছা, আমি এটাকে লেফটেই রাখলাম। আচ্ছা আচ্ছা, গেল, এটা একটা গেল। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে জেনারেল একটা কথা আছে, তাই না, জেনারেল কথা, জেনারেল কথাটার মানে হচ্ছে যে এখানে হচ্ছে আপনি নাম্বার লেখেন বা আপনি কোনো অ্যালফাবেট লেখেন, যাই লেখেন না কেন এটা একটা রেগুলার ফরম্যাটে আসবে। দেখেন আমি নাম্বারই নিলাম, ঠিক আছে, নাম্বার নিলাম সে 1 2 3, ঠিক আছে, এন্টার দেন, ওকে ফাইন, এটা রেগুলার ফরম্যাটে আসছে। আচ্ছা, এখন যদি আমরা যে অফিসিয়াল ডকুমেন্টসগুলো পাই ওগুলাতে কি দেখেন, ওগুলাতে দেখেন আপনার যে সলিড নাম্বারটা যেটা থাকে, পরে কি থাকে, একটা পয়েন্ট থাকে, তাই না, ডেসিমালের পয়েন্ট থাকে, তারপর হচ্ছে 0 0 এরকম জেনারেট হয়, তাই না। আচ্ছা, যেটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টসগুলোতে আমরা পেয়ে থাকি, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এটা তো জেনারেল ছিল, আমি পাশের সেলটা নিলাম, পাশের সেলটাকে আমি নাম্বার ফরম্যাটে রাখলাম, নাম্বার ফরম্যাটে রাখলাম। এবার দেখেন এখানে যদি আমি কোনো একটা নাম্বার দিই, দিয়ে এন্টার দিই, দেবেন অটোমেটিক্যালি আমার নাম্বার ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক্যালি আমার নাম্বার ফরম্যাটে চলে আসে। আচ্ছা, তারপরে দেখেন এখানে এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু পুরোটা জেনারেলি সিলেক্ট হওয়া থাকে, আপনি আপনার প্রয়োজন বুঝে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার কি আছে কারেন্সি, কারেন্সি মানে কি, যে ডলার, বিডিটি, তাই না, এগুলাতে সাপোজ আপনি যদি 1 2 3 লেখেন মানে 123 টাকা সামথিং, ঠিক আছে। আচ্ছা, এটাও জেনারেলে আছে, এটাকে আমি ধরেন অ্যাকাউন্টিংয়ে নিলাম, অ্যাকাউন্টিংয়ের কাজটা বেসিক্যালি এটা স্পেশালিটিটা হচ্ছে এটাই যে আপনি ধরেন অ্যাকাউন্টিংয়ে কোনো একটা লেখা জেনারেট করলেন, হ্যাঁ, কোনো ডিফারেন্স কি কিছু আছে আগেরটার সাথে, কোনো ডিফারেন্স কিছু নাই, কিন্তু আপনি ধরেন এখানে আপনার মাইনাস করে একটা ভ্যালু আপনি লিখলেন, হ্যাঁ মাইনাস, এখন এটা কি করে, ও যখন মাইনাস দেখে ও অটো ব্র্যাকেট অ্যাড করে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং। আর হচ্ছে আচ্ছা, এটাটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই জেনারেলের কাজটাই, এটা তো আমরা এখান থেকে মানে আমাদের উপরে হচ্ছে টুলস বারে দেওয়াই আছে, তাই না, আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে, মানে ওয়ার্কশিটের উপরে আমি রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আমার এখানে একটা অপশন আসছে ফরম্যাট সেল, ঠিক আছে, এই ফরম্যাট সেলেও আমার হচ্ছে এই অপশানগুলো আমি এখান থেকে চুজ করে নিতে পারি, এই যে নাম্বার আছে, ঠিক আছে, তারপরে কারেন্সি, যে কোনো একটা অপশন সিলেক্ট করে আমি হচ্ছে এখানে ওকে দিলাম, দেখেন এটা কোনটা আসছে, কারেন্সি আসছে, কারণ আমি কারেন্সিটা সেট করেছি। আচ্ছা, ওকে, পাশের রুমে কি ক্লাস হচ্ছে? আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে দেখলাম। আর আরেকটা জিনিস হচ্ছে ধরেন এখন যদি আমি নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট করতে চাই তাহলে আমি কি করব, এটা একটা ওয়ার্কশিট, তাই না, আমি যদি নতুন একটা ওয়ার্কশিট যদি জেনারেট করতে চাই, হ্যাঁ
প্লাসে, তাই না? প্লাসে ক্লিক করতে পারি, অথবা আমার যে এক্সিস্টিং ওয়ার্কশিটটা আছে সেটাতে আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট শিট দিতে পারি, ঠিক আছে? দুইটা প্রসেস, কিন্তু দুইটাই মাথায় রাখবেন। সো এই শিটটার নাম ধরেন দিলাম যে ক্যালকুলেশন। আচ্ছা, আগেরটা ছিল বেসিক, এটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে লিখলাম যে কলাম 1, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা 1 2 লিখি, তাই না? 1 2, এখন এটাকে যদি আমি সিকোয়েন্সিয়াল অর্ডারে যদি আমি জেনারেট করতে চাই, আমি কী লিখবো? সে ধরেন 1, তারপরেরটাতে হচ্ছে 2 3 4। তো এরকম যদি আমাকে অনেকগুলো সংখ্যা যদি এরকম সিকোয়েন্সিয়ালি লিখতে লাগে, স্পেসিফিক্যালি সিরিয়ালের ক্ষেত্রে, আমরা সিরিয়াল দিই না 1 2 3 4, ধরেন এখানে আপনার 1000 জন কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে, তা আপনি যদি ম্যানুয়ালি যদি 1 2 3 4 এভাবে করেন, এটা কি আপনার জন্য টাইম কনজিউমিং হবে, তাই না? সো এটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা কি করতে পারেন আপনি, ফার্স্টেরটাতে দিলেন, সেকেন্ডটাতে দিলেন, দেন প্রথমটা থেকে কি করে সিলেক্ট করলেন সেকেন্ড পর্যন্ত, দেন এই যে সিলেক্ট করলেন, এই সিলেকশনের একদম রাইট কর্নারে চলে আসবেন, রাইট লোয়ার কর্নারে চলে আসবেন, দেখবেন যে একটা প্লাসের মতন জেনারেট হয়। জাস্ট এটাকে ধরে নিচের দিকে টান দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বাকি নাম্বারগুলো জেনারেট হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমাদের মাস কি, জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা তো ফিক্সড, তাই না? তো এটাও আমরা কি করতে পারি, ধরেন একটা মান্থের নাম আমি লিখলাম জানুয়ারি, এভাবে যদি আমি জাস্ট সিলেক্ট করে এই কার্সারটা ধরে যদি আমি টান দিই, তাহলে বাকিগুলো আমার জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? এবং আলটিমেটলি দেখেন, আচ্ছা জানুয়ারি থেকে কি ডিসেম্বর পর্যন্ত জেনারেট হয়েছে, তারপর কিন্তু আবার জানুয়ারি থেকে, কারণ এটা ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা, আর আপনি যদি একটা সেলে কোনো একটা নাম্বার দেন এবং সেই সেলটা ধরে যদি আপনি টান দেন, তাহলে সেম নাম্বারগুলোই আমার জেনারেট হবে, ঠিক আছে? আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এগুলো অ্যালাইনমেন্টটা সেন্টার অ্যালাইনমেন্টে থাকুক। সো আমি কী করব, সেন্টার টেক্সটে আমি ক্লিক করব, ঠিক একইভাবে আমার এটার ক্ষেত্রেও সেন্টারে দিয়ে দিলাম। আমি যদি চাই যে যেহেতু এটা হচ্ছে আমার মানে হেডার, সো আমি এটা কালারটা একটু চেঞ্জ করতে চাই, ইন কেস ধরেন আমি এই কালারটা রাখলাম, সো আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা, চেঞ্জ করতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা কি করি, এখানে দেখি। হ্যাঁ, আমরা এখন কিছু ফাংশন দেখব। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এরকম কিছু ফাংশনস আমরা দেখব, ঠিক আছে? যেমন ধরেন আপনি এখানে সামটা করব। হ্যাঁ, তো সামের ক্ষেত্রে কি, ধরেন আপনি যখন কোনো একটা ক্যালকুলেশন বা ফাংশন করতে যাবেন এক্সেলে, অবশ্যই সেখানে কি করবেন, প্রথমে একটা ইকুয়াল সাইন রাখবেন, তাই না? একটা ইকুয়াল সাইন রাখবেন। সো ইকুয়াল দিলাম। এখন ধরেন আমি এই 10-এর সাথে 20কে হচ্ছে যোগ করতে চাচ্ছি, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি বলেন তো? মানে আমি এই যে 10 আর এই 20, এই দুইটাকে আমি যোগ করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, সেল মেনশন করব। এক্সেল তো হচ্ছে একটা নাম্বার ছিলেন না, ও ছিল হচ্ছে সেলের নাম্বারটা, মানে সেলের যে অ্যাড্রেস সেটা। তাহলে আমার 10 হচ্ছে কত নাম্বার সেলে আছে, B2, আর
B3, তাহলে আমি কি করব B2 প্লাস হচ্ছে B3, অটো সিলেক্ট হয়ে গেল, মানে এই রেঞ্জটাও নিয়ে নিল। দেন জাস্ট আমি এন্টার দিলে আমার হচ্ছে সামেশনটা চলে আসলো। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমি B4ও অ্যাড করব, তাহলে আমি প্লাস করে B4 অ্যাড করে দিলাম, তাই না? দেখছেন সিলেক্ট হয়ে গেছে, কিন্তু জাস্ট এন্টার দিব, আমার অ্যান্সারটা চলে আসবে। তো এখন তো এখানে মাত্র এই কয়টা ডেটা, তাই না? বাট আমার তো অনেক ডেটা নিয়ে কাজ করা লাগতে পারে, যেখানে অনেকগুলা সামেশন আসবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাম ফাংশনটা ইউজ করব। সাম, হ্যাঁ, SUM সাম, এই ফাংশনটা আমরা ইউজ করব, এবং এইটাকে বলা হয় বেসিক্যালি অটো সাম। ঠিক আছে, অটো সাম। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাজ ইউজুয়াল আমরা ইকুয়াল দিব, দেন হচ্ছে কি আমরা সাম, এই সাম কথাটা লিখবো। ঠিক আছে, এই ফাংশনের নামটা লিখবো, চলে আসছে। অবশ্যই আপনাকে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এটা, তাই না? আচ্ছা, এখন ধরেন আমি প্রথমে কি করেছিলাম, B2 আর B3 এর সাথে আমি অ্যাডিশনটা করেছিলাম। আমি চাচ্ছি যে আমি সবগুলো একসাথে যোগ করব, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনার কার্সারটা থাকবে হচ্ছে সামের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। ঠিক আছে, অ্যান্ড দেন আমি যেখান থেকে অ্যাডিশনটা স্টার্ট করতে চাচ্ছি এবং যেখানে গিয়ে শেষ করতে চাচ্ছি, যেখান থেকে স্টার্ট করব সেখান থেকে সিলেক্ট করব, দেন ড্র্যাগ করে আমি হচ্ছে যেই পর্যন্ত আমি সামেশনটা করতে যাচ্ছি সেই পর্যন্ত আমি কার্সারটা ড্র্যাগ করে নিয়ে আসবো। দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে B2:B8, মানে কোলনটার মানে হচ্ছে ও রেঞ্জটাকে আইডেন্টিফাই করেছে। ঠিক আছে, ওই প্লাস প্লাস করে না করে ও সরাসরি হচ্ছে একটা B2 থেকে B8 পর্যন্ত যে রেঞ্জটা সেটাকে সিলেক্ট করেছে। এখন জাস্ট আপনি এন্টার দিবেন, আপনার টোটাল সামেশনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে এই ফাংশনটা কি বেসিক্যালি অটো সাম, এবং অটো সাম আমরা কিভাবে জেনারেট করতে পারি, অটো সামের ফাংশনটা কি, বা সামের ফাংশনটা কি বেসিক্যালি সাম আর হচ্ছে লাস্ট সেল বলতে এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত আমি রেঞ্জটা নিতে চাচ্ছি, বেসিক্যালি এটা হচ্ছে আমার রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমি ম্যানুয়ালি যদি যোগ করতে চাই তাহলে আমি কি করব, ধরেন এখানে কি আছে B2 প্লাস B3 এরকম করে আমি যোগ করতে পারি, কিন্তু এটা হচ্ছে কি আমার জন্য টাইম কনজিউমিং। এটা একটা আর এটা একটা। আচ্ছা, এখন সে আমাকে যদি বলা হয় মাল্টিপ্লাই করতে, কোনো একটা সেলের সাথে কোনো একটা সেলকে মাল্টিপ্লাই করতে বা পুরো সেলকে মাল্টিপ্লাই করতে যদি বলে, সেই ক্ষেত্রে আমরা কি ফাংশন ইউজ করি, এই দেখেন এটাও কিন্তু আপনার পাশের সেল পর্যন্ত চলে আসছে, তাই না? সো আমি এটাকে র্যাপ করে দিই, অথবা আমি চাইলে এটাকে আচ্ছা, এটা একটা কলাম, তাই না? এই কলামের পেরিফেরি কোনটা, পেরিফেরি, ইনপুট আউটপুট ডিভাইসের সময় পেরিফেরি সম্পর্কে বলেছিলাম না, পেরিফেরাল ডিভাইস, পেরিফেরি, বেসিক্যালি পেরিফেরি কোনটাকে বলা হয়, মানে এই সেলের পেরিফেরি কোনটা, পেরিফেরি মানে কি ছিল, বর্ডার লাইন বা কোনো কিছু শেষ প্রান্ত, তাই না? তাহলে এই সেলের পেরিফেরি বা শেষ প্রান্ত কোনটা, এটা, তাই না? তারপর এই সেলেরটা কোনটা, এটা, তাই না? তাহলে এই সেলেরটাকে এটা। তা আমি চাচ্ছি যে আমি এটাকে র্যাপ করব না, আমি সেলটাকে একটু বড় করে দিব। সো সেই ক্ষেত্রে কী করবো, যেহেতু আমার এটা এই সেলে লেখা, সো এই সেলের কলাম অপশানে আসবো, এসে জাস্ট এটা একদম পেরিফেরিতে আসবো, এসে জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে বড় করে দিব, ছোটো করা যাবে। ঠিক কলামের রোয়ের ক্ষেত্রেও সেম, আমি চাইলে রোয়ের লোয়ার পেরিফেরিতে এসে এটাকে জাস্ট ড্র্যাগ করলে এটা বড় হয়ে যাবে, আর ঠিক আছে, ড্র্যাগ করে আমি হচ্ছে এটাকে ছোট বড় করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আমি মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, মাল্টিপ্লিকেশনের ফাংশনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে কি করব, ইকুয়াল দিব, দেখেন প্রোডাক্ট চলে আসছে অটোমেটিক্যালি। দেন হচ্ছে আমি চাচ্ছি যে সেম B2 এর সাথে B3 কে মাল্টিপ্লাই করতে, সো আমি এরকম লিখতে পারি B2 মাল্টিপ্লাইড
B3 বা B2:B3, বাট আমার যদি পুরাটাই যদি আমি মাল্টিপ্লিকেশনে রাখতে চাই, মানে পুরাটাকেই যদি মাল্টিপ্লাই করতে চাই একসাথে, সেক্ষেত্রে আমি কি করব, যেখান থেকে আমি মাল্টিপ্লিকেশনটা স্টার্ট করতে চাচ্ছি ওইটাকে সিলেক্ট করব, দেন পুরাটা ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসব, মানে যেইটুকু সেল পর্যন্ত আমি মাল্টিপ্লিকেশনটা করতে চাচ্ছি, দেন জাস্ট এন্টার দিব। ঠিক আছে, পুরো যে আমার মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা ওটা জেনারেট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে যদি আমি ডিভাইড করতে চাই বা সাবট্রাক্ট করতে চাই, আলটিমেটলি একটা জিনিস দেখেন, আমরা ডিভিশন বা সাবট্রাক্টটা কী করি, মানে সামটা যেরকম আমরা একসাথে করতে পারি তাই না, মাল্টিপ্লিকেশনটাও কি আমরা একসাথে করতে পারি তাই না, ডিভিশন বা সাবট্রাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজটা কী হয়, আমরা কিন্তু পার্টিকুলার, আপনাকে যদি আমি বলি যে 1 - 2 - 3 করেন, আপনি কি করবেন? 1 - 2 - 3 আপনি কি করবেন? 1 - 2 করবেন প্রথমে তাই না, 1 - 2 করবেন প্রথমে, তাহলে কি আসলো? -1 আসলো, তাহলে -1 - 3 কি আসলো? -4 আসলো তাই না, তার মানে কি ও দুইটা দুইটা করে সংখ্যা নিয়ে তারপর হচ্ছে এটাকে মাইনাস করছে তাই না, প্রথমে 1-এর সাথে 2কে মাইনাস করলো, দেন ওইখান থেকে যে রেজাল্টটা জেনারেট করলো সেই রেজাল্টটা দিয়ে সে হচ্ছে 3কে মাইনাস করলো। ঠিক আছে, যার কারণে আমরা ডিভিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা এখানে ইউজ করতে পারি না, কারণ আমরা হচ্ছে কি ধরে ধরে মানে একটার সাথে আরেকটাকে মাইনাস করি, তারপর ওইটার সাথে আরেকটাকে মাইনাস করি এরকম। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সে ধরেন আমি হচ্ছে B2 এর সাথে B3কে মাইনাস করব, তাহলে কি লিখবো, অ্যাজ ইউজুয়াল ইকুয়াল সাইন দিব, B2 - B3। ঠিক আছে, -10। আর ঠিক ডিভিশনের ক্ষেত্রে জিনিসটা সেম, সে হচ্ছে আমি B3 এর সাথে C3কে ডিভাইড করতে চাচ্ছি। ঠিক আছে, B3 ডিভিশন একটা সাইন আছে দেখেন, আর C3। ঠিক আছে, এন্টার দিলে 5। আচ্ছা এখন আমি যদি কাউন্ট করতে চাই যে আমার এখানে, আচ্ছা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট, মানে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউজ করি, প্রোডাক্ট, এবং ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে যে আপনি ফার্স্টে কি দিবেন, ইকুয়াল দিবেন প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার রেঞ্জটা। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট, মানে বেসিক্যালি এটা হচ্ছে আপনার রেঞ্জ, যেই রেঞ্জে আপনি মাল্টিপ্লিকেশনটা করতে যাচ্ছেন বা যার সাথে যার মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছেন। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি কাউন্ট। কাউন্ট মানে ধরেন আমার এখানে এই যে B2 থেকে শুরু করে B8 পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেটা আমি কাউন্ট করব। ঠিক আছে, তাহলে সেই কাউন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমি এখানে কাউন্ট করব যে আপনার এখানে কতজন আছেন, কিভাবে 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করব না। সো এক্সেলে কাউন্টের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি, প্রথম কথা হচ্ছে যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে বেসিক্যালি কাউন্ট, যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে কাউন্ট, আর যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ইকুয়াল কাউন্ট, আপনি যে রেঞ্জটা নেবেন, সাপোজ ফার্স্ট টু লাস্ট, মানে আপনার যে রেঞ্জ। এখানে যদি আমরা এখানে দেখি, আমরা এখন কাউন্টে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল কি লিখবো, ইকুয়াল দিব, দেখেন এখানে চলে আসছে অলরেডি। কাউন্ট করব কত থেকে কত, ফার্স্ট থেকে লাস্ট। ঠিক আছে, এন্টার 7। আচ্ছা এখানে আরেকটা জিনিস যদি করি, যে ধরেন আমি কাউন্ট করতে চাচ্ছি এই টোটালটা। ঠিক আছে, জাস্ট ড্র্যাগ করব, দেখেন B2 থেকে C8 পর্যন্ত আসছে কিন্তু, তাই না, মানে আপনার B2 সেল থেকে শুরু হয়েছে,
আর C8 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা আছে সেলে সেটা কাউন্ট করবে। সো 14টা, ঠিক আছে। এটা কিন্তু এই দুইটা কলামের সমষ্টি। আচ্ছা, এটা গেল কাউন্ট। এরপর হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা কি? ম্যাক্স ফাংশন। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাক্স ফাংশন। বাকিটা সেম হবে। মানে ম্যাক্স কি, ধরেন আপনি কোন একটা এক্সামে নাম্বার পেলেন 10, আপনি পেলেন 15, ও পেল 20, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে? 20। মানে ও পেয়েছে মানে 20 পেয়েছে, তাই তো? সেটাই। আচ্ছা, সো আমরা এখানে কি ফাংশন ইউজ করবো? ম্যাক্স। দেখেন ম্যাক্স চলে আসছে। আচ্ছা, সো আমরা ধরেন এইটুকুর মধ্যে জানতে চাচ্ছি যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার কোনটা? 70, ঠিক আছে। আচ্ছা, আর মিনিমামের ক্ষেত্রে কোন ফাংশন আমরা ইউজ করব? মিন। এটা লিখে রাখেন, ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাক্স ফাংশন এবং আপনার ওই ব্র্যাকেট দিয়ে আপনার আচ্ছা ইসে আমাকে একটু বলবেন যে এই বোর্ডের কতটুকু অংশ দেখা যাচ্ছে ক্যামেরাতে? এইটুকু? এইটুকু। আচ্ছা, তাহলে আমি এইটুকুর মধ্যেই লিখব। ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমামের ফাংশন হচ্ছে ম্যাক্স। এটা হচ্ছে ফাংশন, হ্যাঁ। আর যদি ফর্মুলার কথা বলে ইকুয়াল ম্যাক্স এটা হচ্ছে রেঞ্জ বেসিক্যালি। আর মিনিমামের ক্ষেত্রে মিনিমামের জন্য ফাংশন কোনটা? মিনিমামের জন্য ফাংশন হচ্ছে মিন, আর ফর্মুলা হচ্ছে মিন। উই সেম ফার্স্ট টু লাস্ট রেঞ্জ। আচ্ছা, আচ্ছা, আর কি কি বাদ আছে? কথা বলেন না। ধরেন আমি এখানে একটা লিখলাম 32.4 লিখলাম, ঠিক আছে। কোথায় লিখছি? কত নাম্বার সেলে লিখেছি আমরা? C12 লিখেছি। আচ্ছা, ও মিনিমামেরটা করি নাই, মিনিমামেরটা আমি করি। সেটা হচ্ছে মিন ফাংশন আমরা ইউজ করব। দেন হচ্ছে জাস্ট রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম দুইটা কলাম নিয়ে 4, মানে আমি তো টোটালটা সিলেক্ট করেছি, হ্যাঁ, এটার জন্য। আচ্ছা, সিলিংয়ের ক্ষেত্রে কি? সিলিংয়ের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে সিলিং এই ফাংশনটা, ঠিক আছে। সিলিং C12। আচ্ছা, এইটা মনে এখানে কাজ করবে না। C12 নাম্বার সিগনিফিকেন্স। কেন? আচ্ছা, সো
আচ্ছা, সিলিং কথাটার মানে কি বলেন তো? সিলিং আর একটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে? সিলিং বলতে কি, আমরা উপরেরটাকে কি সিলিং বলি না? হ্যাঁ, উপরটাকে কি বলি? সিলিং বলি। আর নিচেটাকে কি বলি? ফ্লোর বলি, তাই না? ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে আপনি, আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এরকম বলি না যে 32 পয়েন্ট যদি 996 আসে তাহলে আমরা ওটাকে কী ধরি? 996 ধরি, তাই না? না সরি, ধরেন 32.966 আসলো, তাহলে আমি যদি আপনাকে বলি আপনি পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত রাখবেন, তাহলে এটাকে আপনি কি লিখবেন? পয়েন্টের পরে 966 আসছে, আপনাকে বলা হয়েছে পয়েন্টের পর আপনি 2 ঘর পর্যন্ত রাখবেন, তাহলে কি লিখবেন আপনি? 97 লিখবেন না? বুঝাতে পারছি? ধরেন আপনার 32.967 আছে, ঠিক আছে? এখন আমি আপনাকে কন্ডিশন দিয়ে দিয়েছি আপনি পয়েন্টের পরে আপনি 2 ঘর পর্যন্ত রাখতে পারবেন, তাহলে আমি তাহলে কি লিখতে পারি? 32.97 বলতে পারি, তাই না? কারণ কি দেখেন এখানে একটা ব্যাপার আছে যে 3 নাম্বার ঘরে কিন্তু আমার 5-এর বেশি সংখ্যা, যখন আমার 5-এর বেশি হয়ে যায় তখন কি আগের পজিশনে আমরা 1 যোগ করে দিই, তাই না? আচ্ছা, সো এখানে সিলিং কথাটার মানে হচ্ছে এটাই যে আমার যেটা থাকবে সেটা পূর্ণ সংখ্যা হবে কিন্তু আপার, আর ফ্লোর মানে হচ্ছে ফ্লোরও পূর্ণ সংখ্যা হবে কিন্তু লোয়ার। যেমন দেখেন আপনার এখানে আসছে কি 32.4, তাই না? আমি কি নিয়েছি? সিলিং নিয়েছি, যার কারণে কি আসছে 33 আসছে, 33 আসছে, তাই না? আচ্ছা, এখন যদি ফ্লোর নেই কি লিখবো? ইকুয়াল ফ্লোর, ঠিক আছে? এই যে ফ্লোর চলে আসছে, তাহলে আমার C12 কমা 1 32 আসছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? মানে আমি চাচ্ছি একটা এক্স্যাক্ট সংখ্যা আমি নিব, আমি কোনো দশমিক রাখবো না এখানে, ঠিক আছে? আমার কোনো পয়েন্ট থাকবে না, একটা এক্স্যাক্ট একটা সংখ্যা থাকবে। তা আমি যখন সিল করছি তখন কি হয়ে যাচ্ছে? আমার ফ্র্যাকশনটার আপার সলিড যে সংখ্যাটা সেটা আসছে, আর যখন ফ্লোর করছি তখন আমার যে সংখ্যাটা মানে ফ্র্যাকশনাল সেটার সলিড বাট তার পরেরটা মানে লোয়ারটা আসছে, ঠিক আছে? এরকম। আচ্ছা, এটা হলো সিল আর হচ্ছে ফ্লোর। আর কি কি আরও তো আছে, আমি এখানে কয়েকটা জাস্ট নিয়ে আসছি। আচ্ছা, এবার দেখেন আমরা সাম করব, মাল্টিপ্লিকেশন করব, ডিভিশন, মাল্টিপ্লিকেশনটা আমি এইটুকুকে আমি যদি একটা বক্সের আন্ডারে রাখি তাহলে আমি কি করব? অল বর্ডার। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে প্রত্যেকটা রোয়ের সাথে এই রোগুলাকে পাশাপাশি যোগ করব, তার এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইকুয়াল সাম করতে চাচ্ছি আমরা, কি লিখব? কোন ফাংশন ইউজ করব? সাম, ঠিক আছে না? সরি, আচ্ছা আচ্ছা, সো আমরা এখানে কি লিখতে পারি? B2 প্লাস C2, অথবা আমরা এখানে সরাসরি সিলেক্ট করে আমরা এটাকে সাম করলাম, ঠিক আছে? এন্টার দিলাম। সাবট্রাক্টের ক্ষেত্রে B2 মাইনাস C2, তাই না? আসলো। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি কোন ফাংশনটা আমরা ইউজ করি? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোন ফাংশন ইউজ করি? প্রোডাক্ট। আর ফর্মুলাটা কি হয়? প্রোডাক্ট
আমি জাস্ট রেঞ্জটা ধরে সিলেক্ট করলাম, ঠিক আছে। ডিভিশনের ক্ষেত্রে ইকুয়াল B2 ডিভাইড বাই C2 আসলো, তাই না? আচ্ছা, সবগুলো এখন কথা হচ্ছে প্রত্যেকটার জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি এগুলো আবার করতে হবে, তাই না? বাট এটা কি, এটাও তো একটা টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? ধরেন এটার জন্য আমি করলাম, এটার জন্য আমাকে সাম করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আবার 3 নাম্বারটার জন্য সেম কাজ করতে হবে। সো হ্যাঁ, সো এই কাজটাকে আমরা কি করতে পারি, একটু রিডিউস করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে প্রথম যে সামটা জেনারেট করলাম ওই সেলটা ধরে যদি আমি আমার কার্সারটা দিয়ে যে নিচে ড্র্যাগ করি, তাহলে আমার সবগুলোর জন্য আমার সামেশন চলে আসতেছে। সাবট্রাক্টের ক্ষেত্রেও সেম, জাস্ট ড্র্যাগ করব, আমার সাবট্রাকশনটা চলে আসবে, সবগুলোর জন্যই সেম। আচ্ছা, এটা গেল। আর আচ্ছা, আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে নাও আর টুডে। হ্যাঁ, টুডে ফাংশনটা হচ্ছে বেসিক্যালি ইউজ হয় হচ্ছে তারিখের জন্য, ডেটের জন্য, ঠিক আছে। আমি যদি ইকুয়াল টুডে লিখি, ক্লোজ ব্র্যাকেট দিই, এন্টার দিলে আমার আজকের ডেটটা জেনারেট হবে, ঠিক আছে। এটা গেল। আর যদি আমি নাও ইউজ করি তাহলে কি হয় দেখি, মানে নাও ফাংশনটা ইউজ করে যদি আমি ফর্মুলাটা জেনারেট করি, তাহলে এটাতে হচ্ছে আমার ডেট প্লাস আমার এখনকার সময় দুইটাই জেনারেট হবে। এখন মনে হয় কয়টা, 3:12 বাজে, তাই না? 3:12। এখানে হচ্ছে আপনার 24 আওয়ার্সের ইসেতে আসছে, সরি 12 আওয়ার্সের বেসিসে আসছে। সো আমার শুধু তারিখ জেনারেটের জন্য আমি কোন ফাংশনটা ইউজ করতে পারি? টুডে, টুডে, টুডে। আর হচ্ছে ডেট প্লাস হচ্ছে আপনার টাইম, দুইটাকে একসাথের জন্য নাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এই যে জেনারেলে তখন দেখাচ্ছিলাম না, ধরেন আপনি একটা ডেট দিলেন, ঠিক আছে। সেম, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ, 7/12/24। আচ্ছা, সমস্যা নাই, ওইটা ব্যাপার না, এটা জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, এখন দেখেন আমি যে ডেটটা দিলাম, হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক ডেটে কনভার্ট হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, এটা অটোমেটিক্যালি ডেটে সেট হওয়া, এবং কোন ডেটে, দেখেন এখানে দুইটা অপশন আছে ডেটের, শর্ট ডেট, লং ডেট, তাই না? তার মানে আমি এটা প্যাটার্ন দেখে বুঝতে পারছি এটা কি শর্ট ডেটে সিলেক্ট হওয়া। আমি যদি এটাকে লং ডেট করি তাহলে দেখেন এটা হচ্ছে লং ডেট ভার্সনে চলে আসবে, ঠিক আছে। এটা জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার কিন্তু ইনিশিয়াল থাকবে ডেট, কিন্তু আপনি সিলেক্ট করলেন কি লং ডেট, ঠিক আছে, এটাই। আচ্ছা, আমরা কি কি ফাংশন দেখলাম তাহলে? সাম দেখলাম, অটো সাম দেখলাম, মানে সামে তো আমরা ম্যানুয়ালি যোগ করছি, তাই না? আর অটো সামে হচ্ছে আমরা সাম ফাংশনটা ইউজ করছি, এবং সাম হচ্ছে ফাংশন, আর যে ফর্মুলাটা ইউজ করছি ইকুয়াল দিয়ে সাম দিয়ে যে রেঞ্জটা, ওইটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা। ঠিক মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি আমরা কোন ফর্মুলাটা ইউজ করি, মানে কোন ফাংশনটা ইউজ করি? মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট, আর ফর্মুলাটা কি ইকুয়াল প্রোডাক্ট, তারপর হচ্ছে ব্র্যাকেট আমরা রেঞ্জটাকে আমরা ইনিশিয়েট করি। ডিভিশন দেখলাম, সাবট্রাকশন দেখলাম। কাউন্টের জন্য কোনটা ইউজ করি? কাউন্টের জন্য মানে আমি কাউন্ট করতে চাই এখানে কতজন মানুষ আছে, বা আমার সেলে কয়টা ডেটা আছে, কাউন্ট ফাংশনটা ইউজ করি, এবং কিভাবে লিখি? ইকুয়াল
কাউন্ট দেন হচ্ছে রেঞ্জটা, ঠিক আছে? এই যে, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে কোন ফাংশন ইউজ করি? ম্যাক্স। আর ফর্মুলাটা কি? রেঞ্জ, যে রেঞ্জটা। মিনিমামের ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউজ করি? মিন। আর আমাদের ফর্মুলাটা কি? রেঞ্জ যেটা। সিলিংয়ের ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউজ করি? সিলিং। আর ফর্মুলাটা কি? রেঞ্জ। ফ্লোরের ক্ষেত্রে আমরা কোন ফাংশন ইউজ করি? ফ্লোর। আর হচ্ছে আমাদের ইয়াটা কি থাকে? রেঞ্জ। এই যে, ঠিক আছে। আচ্ছা, পরে বলি। আর আরেকটা কি দেখলাম যে আমরা অটো কিভাবে আমাদের সামটাকে মানে একটা জেনারেট করে বাকিগুলোকেও আমরা কিভাবে জেনারেট করতে পারি। হ্যাঁ, প্লাস চিহ্নটা, হ্যাঁ, মানে আপনি যেটার সাম আপনি জেনারেট করেছেন ওই সেলের জাস্ট একটা কর্নারে মানে বিলো রাইট সাইডে গেলে আপনার এরকম একটা প্লাস সাইন জেনারেট হবে। দেন জাস্ট লেফট বাটনটা ক্লিক করে আপনি ধরে এরকম জাস্ট ড্র্যাগ করবেন, ঠিক আছে? বাকিগুলোও সেম এইভাবে করে। আচ্ছা, আরেকটা দেখলাম হচ্ছে নাও আর হচ্ছে টুডে। টুডেরটা দেখলাম কি ডেট জেনারেট হয়, ইকুয়াল টুডে দিলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করে এন্টার দিলে আমাদের আজকের ডেটটা জেনারেট হয়। আর নাওয়ের ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম দুইটাই। আর এটা দেখলাম শর্ট ডেট, আর একটা হচ্ছে লং ডেট। আর বাকিতে এর আগে টুলস বারের কিছু কাজ দেখলাম। এটা একটা আরেকটা ছোট্ট একটা ফাংশন দেখবো, সেটা হচ্ছে ইফের। ইফ, যদি কন্ডিশন এটা হয় তাহলে এটা হবে, না হলে আরেকটা হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইফের ফাংশনটা কি দেখেন একটু। আরে অ্যাটেন্ডেন্স পরে দিয়েন। আর আপনি কেন সবারটা দিচ্ছেন? আপনি পাস করে দেন। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স আজকে এখানে নিব। জীবন ফিরে পেয়েছেন তাই না এতক্ষণ পরে? হ্যাঁ, তাহলে আপনি কি করছিলেন? আমি কিছু জানি না, যদি এক্সামে আসে কিছু করার থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, একদিনে যদি ক্লাস নেই, যতটুকু পড়িয়েছে তার মধ্যে যদি দেই, কোনো সমস্যা আছে? তাহলে আমি যতটুকু পড়াবো ততটুকুই তো আমি কোয়েশ্চেন করবো আপনাদের, তাই না? আচ্ছা, লাস্টের একটা দেখবো, সেটা হচ্ছে ইফ। ইফটা কি মানে এখানে শুনে বোঝা যাচ্ছে এটা একটা কন্ডিশন, তাই না? যদি এটা হয় তাহলে এটা হবে, ঠিক আছে? সো আমরা এটাকে কোন ফাংশন ইউজ করছি? ইফ। আর ফর্মুলাটা আমাদের কি আসছে? ইফ। আচ্ছা, ইফ ধরেন আপনাকে বলা হলো যে একটা এখান থেকে যে কোনো একটা সেল সিলেক্ট করেন, B5। B5 কোনটা? এটা, তাই না? আচ্ছা, B5। B5-এ যে ভ্যালুটা আছে সেটা যদি 2-এর থেকে ছোট হয়, সে লেস দ্যান দিলাম, 2-এর থেকে সে ছোট, ঠিক আছে? তাহলে আমার কি শো করবে? 2-এর থেকে ছোট হলে আমি এটা অ্যান্সার দিয়ে দিলাম যে 2-এর থেকে ছোট হলে ওকে। আর যদি 2-এর থেকে যদি বড় হয় তাহলে সে নট ওকে, ঠিক আছে? ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখেন তো B5 কত? 40, তাই না? 40 কি 2-এর থেকে ছোট না বড়? বড়, তাই না? তাহলে এখানে আমি কি বলছি, যদি 2-এর থেকে যদি ছোট হয় তাহলে ওকে আসবে, আর যদি বড় হয় তাহলে নট ওকে আসবে। তাহলে এখানে কি অ্যান্সার আসার কথা? ঠিক আছে? সো এরকম যদি আপনাকে কন্ডিশনাল কিছু বলে তখন হচ্ছে আপনি যে স্টেটমেন্ট এভাবে জেনারেট করবেন যে আপনার হচ্ছে হ্যাঁ গ্রেটার লোয়ার এগুলো করা আছে, সেটা আমরা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা মিডে এই পর্যন্ত দেখলাম, বাট মিডের পরে আমি ট্রাই করব মিনিমাম একটা হলো আপনাদেরকে ল্যাব ক্লাস দেওয়ার, এটা একটা। আর হচ্ছে
তখন আপনারা হ্যান্ডস অন আরও কিছু করতে পারবেন, ঠিক আছে, আরও কিছু দেখাবো, রেজাল্ট শিট জেনারেট করা এগুলোও দেখাবো তখন, ঠিক আছে। সো আপাতত এই ফাংশনগুলো যেগুলো পড়ালাম দেখালাম সেগুলো একটু দেখবেন টিল ইফ পর্যন্ত। আর এই তো রেকর্ডিংটা চাইলে আচ্ছা আরেকটা জিনিস একটু লিখে দিই, সেটা হচ্ছে যে বোর্ডে যেগুলো আছে মুছে ফেলি। এইটুকু দেখা যায়, এখান থেকে দেখা যায়, এখান থেকে যদি লিখি আচ্ছা আচ্ছা এটাকে জাস্ট একটু এদিকে ঘুরাই দেন এখন। আচ্ছা ঠিক আছে। সো আপনার হচ্ছে চ্যাপ্টার 4 বা এটা জাস্ট একটা নাম্বার সিস্টেম, ঠিক আছে। ঠিক আছে, এই অ্যারোটা দিলাম কেন, আপনাদেরকে দেখিয়েছিলাম ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, তাই না? আবার ভাইস ভার্সা, তাই না? বাইনারি থেকে ডেসিমাল দেখিয়েছিলাম, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। সো এই দুই টাইপের থাকবে, বাকিগুলোতেও আমি একটু ডাবল। কি কোয়েশ্চেন? মানে আপনাদের সাব কোয়েশ্চেন্স থাকবে, মানে ধরেন এক নাম্বারে ধরেন 2-3টা করে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, এরকম মানে এ বি সি, এক একটাতে কোনোটাতে 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস, 6 মার্কস এরকমও থাকতে পারে। হ্যাঁ সেটা আমি বলতে পারছি না, ঠিক আছে। আচ্ছা 5 নাম্বারে এক্সেল মানে যেটা আর কি ক্লাসে দেখালো একদম বেসিক পর্যায়ে যেগুলা সেগুলো আর কি, ঠিক আছে, ক্লাসে যেটা ঠিক আছে, আপ টু ক্লাস মানে ক্লাসে যতটুকু পর্যন্ত দেখানো হয়েছে তার মধ্যেই যদি আসে তার মধ্যেই পাবেন, এর বাইরে আশা করি কিছু পাবেন না, ঠিক আছে। সো এই কয়টা টপিক থাকবে আপনাদের মিডে। ফার্স্ট চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, ওটার মধ্যে কী কী আছে, কম্পিউটার বেসিক আছে, মেমোরি আছে, ইনপুট আউটপুট আছে, তাই না। চ্যাপ্টার 2 হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, চ্যাপ্টার 3 ছিল পোর্ট আর নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমালে কনভার্সন অথবা ভাইস ভার্সা, বাইনারি থেকে ডেসিমাল আর অক্টাল থেকে ডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। আর এক্সেলের বেসিক যেটা হচ্ছে আজকে ক্লাস পর্যন্ত যতটুকু আছে ঠিক ততটুকুই, ঠিক আছে। আচ্ছা আপনারা চাইলে রেকর্ডিংটা অফ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা